ভারতের শাহজাহান এমন একজন বাদশাহ ছিলেন, এই শাহজাহানের কাছে যদি মানুষের ট্যাক্স দিত নিজেকে ধন্য মনে করত। সম্রাট শাহজাহান যখন, আমাদের মুয়াজ্জিন না, আবার সম্রাট শাহজাহান, তো এই সম্রাট শাহজাহান যখন নামাজ পড়তো, আল্লাহওয়ালা ছিল, তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে রব্বুল আলামিনের কাছে পানাহ চাইতো আর নিজের গুনার জন্য মাপ চাইতো। সেই শহরেই একজন ফকির ছিল। যুবকেরা বড় হয়ে যায়, ওই ফকিরের ভিক্ষা করা আর শেষ হয় না। তো একদিন এক যুবক বাইর থেকে পড়াশোনা করে আসছে, উচ্চতর ডিগ্রি নিয়ে আসছে, ওই ফকিরের সাথে মসজিদ থেকে বের হইছে, বলতেছে আমাকে কিছু খয়রাতি দেন, আল্লাহ রাস্তায় কিছু দান করেন। তো এই যুবক বলতেছে, ছোট্ট থেকে দেখতেছি তোমারে ভিক্ষা করা, ভিক্ষা তোমার আজীবনও যাবে নাকি কোনোদিন? এখন ফকির বলতেছে, আমারে মাইসি কি 100 টাকা 500 টাকা 1000 টাকা দেয়? দেয় তো আটে না সারে না, 1 পয়সা 2 পয়সা, এ দিয়ে আমি বড় লোক হবো কেমনে? ভিক্ষা করা ছাড়া আমার উপায় কি? এই দিয়ে তোর বড় লোক হওয়া যায় না। এবার ওই লোকটি অর্থাৎ ওই যুবকটি বলছে যে জায়গা মতো যদি একবার ভিক্ষা করতে পারো, যা দিবে জন্মের দেওয়া দিবে, আর জীবনে ভিক্ষা করতে হবে না। কয় কার কাছে? কয় চলো আজকে তোমারে দেখাই দিব এমন এক জায়গা, যেই জায়গায় ভিক্ষা করলে একবারই ভিক্ষায় যথেষ্ট, আর জীবনে ভিক্ষা করা লাগবে না। প্রধানমন্ত্রীর কাছে যাও, ছাতা মাথা 2-4 টাকার ভিক্ষা করো, এ দিয়ে কাজ হবে না। সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে যখন নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একাকিত্ব কিছু সময় কাটায় প্রহরীরা, যারা এলিট ফোর্স, আর্মি, বিডিআর যা আছে সব দূরে দূরে থাকে। বর্তমান সময়ের আর্মি, র্যাব, কোবরা দিয়ে বোঝাচ্ছি আর কি। নামাজের মধ্যে কেঁদে কেঁদে নিজের গুনার জন্য মাপ চায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার যত চাওয়ার পাওয়া সবগুলি আল্লাহর কাছে চাই। এই সময় সে একটু একা থাকতে পছন্দ করে। মসজিদ থেকে যখন বাদশা শাহজাহান বের হবে, সাথে সাথে সালাম দিয়ে তার কাছে তোমার জীবনের দুঃখগুলি, কষ্টগুলি বর্ণনা করবে, এক্সপ্লেন করবে। দেখবে এমন দাওয়া দিবে, সারা জীবনেও আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। ভিক্ষুক বলে, ভালো বুদ্ধি দিছো, তোমারে শুকরিয়া। আমি যদি কোনোদিন বড় লোক হতে পারি, টাকাওয়ালা হতে পারি, তাহলে তোমার আমি মনে রাখবো, হাদিয়া তোহফা দিব। এই বলে চলে গেছে। এখন মসজিদের আশেপাশে আসলে তো আর প্রহরীরা না করে না। কারণ হচ্ছে, আমার মসজিদের সামনের কাতারে যদি একটা রিক্সাওয়ালা বসে, আর আমাদের সালাউদ্দিন বাবু এমপি সাহেব যদি এসে এখানে বসে, তাকে কি সরাই দিতে পারবে? এই ক্ষমতা কি আল্লাহ কাউকে দিয়েছেন? রিক্সাওয়ালা সামনে বসেছে, আগে এসেছে, যে পরে এসেছে সে পিছনে বসেছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ম করে দিয়েছেন। পৃথিবীর সর্ব জায়গায় আপনার নিয়ম চললেও আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নিয়মটাই চলবে। সুবহানাল্লাহ। এজন্য এক কিতাবের মধ্যে আসছে যে পিছনে এসে মানুষের ঘাড় ড্যাঙায়া সামনে আসে, সে যেন জাহান্নামের দিকেই ধাপিত হয়। এটা চরম বেয়াদবি। আপনি আগে বসতে চান, আপনি আগে আসবেন। আপনি পিছে এসে মানুষের ঘাড় ডেবায়া যান, আপনার এক ভাই কষ্ট পেল না? এটা করা যাবে না, আদবের খেলাফ। আল্লাহ আমাদের আদবওয়ালা বানান, বলেন আমিন। এবার ওই ফকির দূর থেকে দেখতেছে বাদশা শাহজাহান নামাজ পড়ে সিজদার মধ্যে যায়, এমন বিনয়ের সাথে যায়, মনে হয় যেন কোন রাজার কাছে, কোন সম্রাটের কাছে সে ভিক্ষা চাচ্ছে। সিজদা দেয় বিনয়ের সাথে। আমরাও তো সিজদা দেই বিনয়ের সাথে, ঠিক কি না? আল্লাহর কাছে সিজদা দিতে গেলে হেরামগিরি দেখালে চলবে না, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। দুর্বল হয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। সুবহানাল্লাহ। তবে যদি আল্লাহ ক্ষমা করেন। এবার দেখতেছে সিজদা দেয়, কি নমনীয় ভাবে নামাজ পড়ে। নামাজের পরে সম্রাট শাহজাহান যখন হাত তুলে
ঝরঝর করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে। ফকিরের চক্ষু খুলে গেছে। ফকির দূর থেকে দেখতেছে আমি আসলাম ভিক্ষা চাইতে, সম্রাট শাহজাহান আবার কার দরবারে? আমি তো কান্দি নাই, আমি তো কান্না করি নাই, হাত তুলে এমন করে ভিক্ষা চাই নাই, মুখে শুধু চাইবো নিয়ত করেছি। সম্রাট শাহজাহান তো আমার চাইতো বড় ভিক্ষুক। কান্না করতেছে আবার হাত বাড়িয়ে চাচ্ছে। তার ইলমের দরওয়াজা খুলে গেছে, তার চক্ষু খুলে গেছে। যখন সম্রাট শাহজাহান বের হইছে, হওয়ার পরে দূর থেকে সালাম, আসসালামু আলাইকুম সম্রাট সাহেব, বাদশা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বলে চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান চিন্তা করলো, বেটা সালাম দিয়ে চলে গেল, আমার কাছে তো কেউ এমনি এমনি আসে না, বেটা ভয় টয় পাইলো নাকি? এই ব্যক্তি, এই এদিকে এসো, এই তুমি সালাম দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাচ্ছ, ভয় টয় পাইছো নাকি? কিছু লাগবে? এই কিছু চাও? কয় না কিছু লাগবে না। কয় সত্য কথা বলো, ভয় নাই, আমি নিজে বাদশা বলতেছি, কি লাগবে বলো? টাকা পয়সা লাগবে? খাবার দাবারের অভাব? পোশাকটাও তো পূরণ হয়ে গেছে, পোশাক লাগবে? কয় লাগতো, এখন আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। কয় কেন লাগবে না? কয় আমি আসছিলাম একজন জ্ঞানী যুবকের বুদ্ধি নিয়ে আপনার কাছে আসছিলাম, যে আপনি আমাকে একটু হেল্প করবেন, আপনি আমাকে একটু সাহায্য করবেন, কথা সত্য, কিন্তু এসে আমি আপনার কাছে বিনয়ের সাথে পা গেড়ে বসি নাই, দুই পা হাঁটু ফেলে বসি নাই, দুই হাত তুলে আপনার কাছে ভিক্ষা চাই নাই, কান্নাও করি নাই, হয়তো মুখে মুখে একটু সালাম দিয়ে চাইতাম আমাকে একটু সাহায্য করেন। কিন্তু আমি তো দেখতেছি আমি যে বাদশার কাছে চাইতে এসেছি, সেই বাদশা আমার চাইতে আরো বেশি বড় ভিক্ষুক, সে যেন কোন বাদশার কাছে কান্না করে চায়। সুবহানাল্লাহ। আমি আর কোন জীবনে কোন বাদশার কাছে চাইব না। বাদশা চায় যেই বাদশার কাছে, সম্রাট চায় যেই সম্রাটের কাছে, আজকে থেকে যতদিন বেঁচে আছি ওই সম্রাটের কাছেই আমি চাইব। কেন? দরজা খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক আমাদেরকে দিক, বলছে আমিন। কোনদিন যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? সুদ করার আগে, এনজিওতে ঢোকার আগে জাহান্নামের সিম্বলটা চোখের সামনে একটু ভাসায় নিয়েন, জাহান্নাম কত ভয়াবহ।